আমাদের বেসিক ওয়েব ডিজাইন কোর্সের সিএসএস নিয়ে 14তম ক্লাস আজকে আমরা শুরু করছি। এখন আমরা শিখব সিএসএস এট্রিবিউট সিলেক্টরস। অনেকভাবে হচ্ছে এট্রিবিউট সিলেক্ট করা যায়। এট্রিবিউট সিলেক্ট করে বিভিন্ন সিএসএস স্টাইল দেওয়া যায়। তো তার মধ্যে এখানে প্রায় 6-7টা ওয়ে রয়েছে। তো এক্ষেত্রে আমরা একটু দেখি। আমরা প্রথমে বললাম যে সিএসএস অ্যাট্রিবিউট সিলেক্টরস, একটা h2 নিলাম, তারপরে একটা hr, তারপরে একটা লিংক। আর একটা লিংকে কি করছি, একটা অ্যাট্রিবিউট তো href কমন থাকবেই সবগুলো লিংকে। 3টা লিংক নিয়েছি আমরা এখানে। আর প্রথমটাতে টার্গেট অ্যাট্রিবিউটটা নিয়ে নেই, পরের দুইটাতে টার্গেট অ্যাট্রিবিউট নিয়েছি। একটাতে দিয়েছি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আর একটাতে দিয়েছি আন্ডারস্কোর টপ। এই হচ্ছে আমাদের 3টা লিঙ্ক। এখন এই লিঙ্কগুলো এরকম দেখাবে। আমরা যদি এই লিঙ্কগুলোকে অ্যাট্রিবিউট সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? যেহেতু আমাদের এগুলো অ্যাঙ্কর ট্যাগ ছিল, তাই বললাম অ্যাঙ্কর ট্যাগ। তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে বলি টার্গেট। এবং এখানে যদি আমরা বলি যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, কালার হচ্ছে হোয়াইট, তারপরে ফন্ট সাইজ 25 পিক্সেল, তাহলে কি হবে? আমার 3টা লিংকের মধ্যে 2টা লিংক তার ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হয়ে গেছে, কালার সাদা হয়ে গেছে, ফন্ট সাইজ 25 পিক্সেল হয়েছে, কিন্তু একটা নেই। কেন হয়নি? কারণ আমরা বলে দিয়েছি সেই লিঙ্কগুলোর মধ্যে এই সিএসএস গুলো হবে যে লিঙ্কগুলোতে টার্গেট অ্যাট্রিবিউট রয়েছে। তাহলে টার্গেট অ্যাট্রিবিউট আছে এইটাতে, 2 নম্বর লিঙ্কে আর 3 নম্বর লিঙ্কে, মানে দ্বিতীয় আর তৃতীয়টাতে। তাই এখানে এই স্টাইল অ্যাপ্লাই হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় লিঙ্কে। ওকে, এটা একটা পার্ট গেল। আমি এবার এটা কমেন্ট করি। এবারে আমরা আরেকটা সিএসএস লিখি, এ টার্গেট ইকুয়ালস টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটার মানে হচ্ছে আমরা যদি এই একই সিএসএস এখানেও দিয়ে দিই, তাহলে কি হবে? অর্থাৎ সেই অ্যাট্রিবিউটটা সিলেক্ট হবে, বা সেই অ্যাট্রিবিউটের ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সাইজ চেঞ্জ হবে, যার টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তাহলে টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আছে শুধুমাত্র এই একটাতে, তাহলে ওই একটাতেই এই স্টাইলটা থাকবে। তাহলে কি করতেছি, এগুলো হচ্ছে এক একটা সিলেক্টর। এই পার্টটুকু হচ্ছে সিলেক্টর, এটা দিয়ে সিলেক্ট করি কোথায় আমরা সিএসএস দিয়ে কি চেঞ্জ করব, কোথায় চেঞ্জ করব সেটা সিলেক্ট করি। এটা দিয়ে তারপর কি চেঞ্জ হবে সিএসএস এ সেটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কার্লি ব্রাসেসের মধ্যে শুরু এবং শেষ করি। এটা একটা পার্ট। তাহলে টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু যেটার ব্ল্যাঙ্ক ছিল, এই যে মাঝখানেরটা disney.com, সেটাতে এই স্টাইলটা হয়েছিল এখানে। আচ্ছা, এরপরে আমরা আর একটু অন্য জিনিস দেখব। এরপরে আমরা এখানে ব্রেক দিই, ব্রেক দিয়ে লিখি ইমেজ সোর্স img/gallery gallery1.jpg। এইখানে ইমেজের মধ্যে gallery1.jpg রয়েছে। আর টাইটেল বললাম টাইটেল ইকুয়ালস টু ক্লেমেটিস ফলোয়ার উইথ 150 পিক্সেল, হাইট 113 পিক্সেল, 120 পিক্সেল। আচ্ছা, এরপরে আর একটা নেই, গ্যালারি 2 ইমেজ। এটাতে লিখলাম শুধু ফ্লাওয়ার, উইথ দিলাম 250, এখানে দিলাম 170। এখানে আসলাম আরেকটা ইমেজ নিয়ে 4, এই ইমেজ ফোল্ডার থেকে। তারপরে বললাম এখানে ট্রি,
উইথ দিলাম 400, হাইট দিলাম 400। ওকে, তাহলে আমরা তিনটা ইমেজ দিলাম, তাহলে কেমন দেখাবে এখানে? এই যে তিনটা ইমেজ আসছে। আচ্ছা, এখন আমরা এই ইমেজগুলোতে চিন্তা করলাম যে এই ইমেজগুলোতে বর্ডার দিব। ওকে, আমরা চাইছিলাম যে ইমেজটার চারিপাশে বর্ডার দিব, তো বর্ডার দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করব কিভাবে? আমরা টাইটেল অ্যাট্রিবিউটটাকে নিয়ে হচ্ছে সিলেক্ট করব। তো আমরা বললাম যে আমরা বললাম যে যদি টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে ফলোয়ার থাকে, যেখানেই ফলোয়ার থাকুক না কেন টাইটেল অ্যাট্রিবিউটের ভিতর মধ্যে, তাহলে সেই ইমেজটার বর্ডার 5 পিক্সেল সলিড, কালার হবে 40। আচ্ছা, তাহলে এবার আসি লোড করি। দেখা গেছে এই প্রথম দুইটা ইমেজের বর্ডার হচ্ছে 5 পিক্সেল হট পিঙ্ক হয়েছে, লাস্টেরটা হয়নি। কেন হয়নি? বলেছিলাম যে টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে ফলোয়ার থাকতে হবে। তো দেখেন প্রথম টাইটেলে ফলোয়ার ছিল এই যে, এবং দ্বিতীয় টাইটেলের মধ্যে ফলোয়ার ছিল, কিন্তু তৃতীয় টাইটেলটাতে ফলোয়ার ছিল না ইমেজে, তাই ওইটা সিলেক্ট হয়নি। ওকে, এবার আমরা হচ্ছে একটা হেডার ওয়ান নেই, হেডার ওয়ান নিয়ে লিখি হচ্ছে ওয়েলকাম, তারপরে ক্লাস টপ হেডার, তারপরে একটা প্যারাগ্রাফ নেই, বলি যে হ্যালো ওয়ার্ল্ড, ক্লাস টপ টেক্সট, আর একটা প্যারাগ্রাফ নেই, এটাকে বলি টপ কন্টেন্টস, আর এখানে বলি আর উই লার্নিং 6। ওকে, এরকম তিনটা নিলাম, একটা হেডার ওয়ান, একটা প্যারাগ্রাফ, আর একটা প্যারাগ্রাফ বা অন্য যে কোনো ট্যাগ ডিপ হতে পারে, সমস্যা নেই। এই তিনটার কথা বলতেছি এখন। আচ্ছা, এই তিনটার কথায় যদি আসি, এখন আমরা এটা এইটাতেও এই টপ অ্যাট্রিবিউট যেটা শুরুতে আছে, এই টপ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা হচ্ছে স্টাইল দিব। তাইলে এই স্টাইল থাকলো। ওকে, এই লাস্টে যেটা দিয়েছিলাম সেটাও থাকতে পারে। আর এখানে 400 তো এই ইমেজের সাইজটা অনেক বেশি ছিল, এখানে উইথ 300, হাইট করে দিই 200, তাহলে একটু ছোট হবে। আচ্ছা, আর হচ্ছে ওকে, তাহলে এরপরে আমরা বললাম যে ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে সিলেক্ট করব এই যে ক্লাস। তাহলে আমরা বললাম এখানে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে সিলেক্টরটা কি হবে? ক্লাস অ্যাট্রিবিউটের প্রথমে লিখতে হয় অ্যাট্রিবিউটের নাম, তারপরে বললাম যে এই চিহ্নটা দিলাম, দিয়ে বললাম যে টপ, অর্থাৎ ক্লাস অ্যাট্রিবিউটের শুরুতে যদি টপ থাকে এবং এই টপের পর যদি এরকম একটা ড্যাশ চিহ্ন থাকে, শুধু টপ থাকতে হবে, টপের পরে ড্যাশ চিহ্ন থাকলে সেটাও সিলেক্ট হবে, ড্যাশ চিহ্ন না থাকলে কিন্তু আবার হবে না। এই তো বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। তাহলে প্রথম দুইটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়েছে, পরেরটার হয়নি। কারণ কি? কারণ হচ্ছে বলছিলাম যে টপ দিয়ে ক্লাস নেম স্টার্ট হবে এবং টপের পরে ড্যাশ থাকলে হবে, ড্যাশ না থেকে টপ যদি একটা আস্ত টপ কন্টেন্ট, এটা যদি একটা ওয়ার্ড হয় তাহলে এটা আবার টপ দিয়ে স্টার্ট হবে এবং টপের পরে ড্যাশ থাকতে হবে।
এই ধরনের ক্ষেত্রে এগুলো সিলেক্ট হবে, এই আর কি। তারপরে div। আচ্ছা, এরপরে আমরা লিখলাম আবার একটা div নিলাম, নিয়ে এটার ক্লাস বললাম ফার্স্ট টেস্ট, ফার্স্ট আন্ডারস্কোর টেস্ট, the first div element, এটা লিখলাম। আর একটা div নিলাম, নিয়ে ক্লাস বললাম সেকেন্ড, the second div element মাঝখানে লিখেছি টেক্সট হিসাবে কন্টেন্ট। আর একটা div নিয়েছি, সেটাতে বললাম ক্লাস my test এবং the third div element এটা। তারপরে আবার একটা প্যারাগ্রাফ নিয়ে বললাম ক্লাস my test এভাবে, this is some text in paragraph। ওকে, এবারে আমরা এটার মাধ্যমে কিছু সিলেক্টের ওয়ে শিখব। ও আচ্ছা, এটার মাধ্যমে সিলেক্টের ওয়ে শেখার আগে আমরা এই টপের আরেকটা অপশন আছে, সেটা একটু শিখে আসি। যে টপে আমরা একভাবে ব্যাকগ্রাউন্ড কালার রেড করেছিলাম, এটা একটা ছিল। আর একটা হচ্ছে এরকম, আমরা ক্লাস হচ্ছে এরকম যদি লিখি এই ক্যাপ চিহ্নটা দিয়ে, তাহলে যেটা হবে ব্যাকগ্রাউন্ড কালার বললাম হচ্ছে গ্রিন। ওইটাতে কি ছিল, শুধুমাত্র টপ দিয়ে স্টার্ট হবে এবং পরে হাইফেন হবে, তাদের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে। আর এটাতে কি হবে, প্রত্যেকটা টপ দিয়ে স্টার্ট হলেই হলো। হ্যাঁ, তাহলে এটা একটা অপশন ছিল কি, এই প্রথম দুইটা হচ্ছিল, পরেরটা হচ্ছিল না। এইভাবে হচ্ছে টাইল দিয়ে হচ্ছে, সরি, এইভাবে এই দাগটা দিয়ে যখন আমরা সিলেক্ট করতেছিলাম, আর যখন এই চিহ্নটা দিয়ে হচ্ছে টপকে সিলেক্ট করতেছিলাম, তখন বলতেছি টপ দিয়ে স্টার্ট হইলেই তার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এই দুইটা ওয়ে ছিল। আর এরপরে আমরা এইটাতে হচ্ছে একটু দেখবো ক্লাস নিয়ে আর একটু। ওকে, ক্লাস ডলার সাইন দিলাম, ইকুয়াল দিলাম, বললাম হচ্ছে টেস্ট। এই কথা মানে হচ্ছে সেই সব এট্রিবিউটের মধ্যে এই সিএসএসটা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার বললাম হচ্ছে রেড, সেই সব এট্রিবিউটের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড কালার রেড করব, সেই সব এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার রেড করব যাদের ক্লাস এট্রিবিউটের ভ্যালুর লাস্টে টেস্ট আছে, শেষে। তাহলে এই যে এটা শেষে টেস্ট আছে, এটা শেষে টেস্ট আছে, এটা শেষে টেস্ট আছে, তাহলে এইগুলো হচ্ছে একটু কালার রেড হবে, প্রথমটা, থার্ডটা, ফোর্থটা, লাস্টে টেস্ট আছে। তারপরে তারপরে আমরা আরেকটা কাজ করি, এরকমই ক্লাস স্টার ইকুয়াল টিই, অর্থাৎ যে কোনো জায়গায় যদি ক্লাস এট্রিবিউটের ভ্যালু হিসাবে টিই থাকে, তাহলে তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো করতে হবে, যে কোনো জায়গায় ক্লাসের মধ্যে। রিলোড দিলাম একেবারেই সবগুলো, এটার মধ্যে ওই যে টিই হচ্ছে ইয়েলো থাকতে হবে, টিইএস যেখানে যেখানে থাকবে, টিইএস তাদের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে যাবে। টিই দিলে কি হয়, ওই উপরের গুলোতেও টিই ছিল, এটাতে টিই ছিল, এটাতে টিই ছিল, এজন্য ওগুলোর কালারও চেঞ্জ হয়ে যাচ্ছিল। তাই আমরা টিইএস দিলাম। যে কোনো জায়গায় যদি টিইএস থাকে, তাহলে তার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে যাবে। যে টিইএস ছিল এই তিনটাতে, ওইটার ব্যাকগ্রাউন্ড কালার এস হয়ে গেছে। অর্থাৎ এই স্টারের মানে কি, ক্লাস অ্যাট্রিবিউটের যে ভ্যালু আছে, সেই ভ্যালুর যে কোনো জায়গায় যদি টিএস থাকে, তাইলে তার ব্যাকগ্রাউন্ড কালার, সেই এলিমেন্টগুলোর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো করে দেবে। এই হচ্ছে মোটামুটি অ্যাট্রিবিউট সিলেক্টর সম্পর্কে একটা ধারণা। ডাব্লিউ3 স্কুলসে একেবারে সুন্দরভাবে এই জিনিসটাই বর্ণনা করা আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন। ওকে, এখন আমরা এই পুরো বিষয়টা একটু কমেন্ট করে দিলাম একসাথে। এই যে কমেন্ট শুরু হয়েছে, কমেন্ট শেষ হয়েছে। এখন আমরা একটু জেড ইন্ডেক্স প্রপার্টি নিয়ে হচ্ছে দেখব। জেড ইন্ডেক্স প্রপার্টি নিয়ে দেখব। তো আমি একটু জেড ইন্ডেক্স প্রপার্টির কোডগুলো টাইপ করে নেই, h2
স্টাইল আমার জেট ইন্ডেক্স প্রপার্টি আমরা শিখবো, তাই এই লাইনটা লিখেছি। শেখার জন্য আমরা একটা কন্টেইনার নিলাম ডিভ, আর এই শুরু হয়েছে কন্টেইনারটা, এই শেষ হয়েছে। আর এর মাঝখানে একটা ডিভ নিয়েছি, ক্লাস দিয়েছি স্কোয়ার, একটা ডিভ নিয়েছি, ক্লাস দিয়েছি রেক্টেঙ্গেল, আর একটা ডিভ নিয়েছি, ক্লাস দিয়েছি সার্কেল। এবার এগুলোতে আমরা কিছু সিএসএস লেখার চেষ্টা করি। এখানে আসি, এসে আমরা সিএসএস লিখি কন্টেইনারে। width 100%, height 500 pixel, border background color position relative। দেখি তাহলে এটা লিখলে আউটপুটটা কি আসে। আমরা এগুলো দেখাবে না, কারণ কি এগুলো আমরা কমেন্ট করে রেখেছিলাম। এখন আসবে এরকম জেট ইন্ডেক্স প্রপার্টিটা এখানে আসলো এই যে এটার জন্য, আর এই কন্টেইনারের স্টাইল দিয়েছি, তাই কন্টেইনারটা দেখা যাচ্ছে। বাকি দুইটার স্টাইল দেই নাই এখনো, তাই এই বাকি দুইটা দেখা যাচ্ছে না। বাকি দুইটা দেখা যাবে যদি আমরা এই দুইটার স্টাইল হচ্ছে দেই। কন্টেইনার, আর এই কন্টেইনারের ভিতরে আমার স্কোয়ার রয়েছে, রেক্টেঙ্গেল রয়েছে, সার্কেল রয়েছে, কিন্তু এর কোনো এখানে সিলেকশন দেখাচ্ছে না, কারণ সিএসএস দেইনি। ওকে, তাহলে আমরা একটু যাই এই কন্টেইনারের এখানে সিএসএস দেই। তো সিএসএস দেওয়ার জন্য আমরা আসি ডট স্কোয়ার, স্কোয়ারে সিএসএস লিখি উইথ 150 পিক্সেল, হাইট 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, position absolute, z index 1। আচ্ছা, z ইন্ডেক্সটা আমরা পরে দিই। এরপরে আসি রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল বানানটা কি রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল উইথ 200 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, position absolute, left 50 pixel, top 20 pixel। তারপরে আসি সার্কেল, ডট সার্কেল। আচ্ছা, আমি একটু দেখি রেক্টেঙ্গেল আর স্কোয়ার করার পরে কি কি হলো। যদি শুধু রেক্টেঙ্গেল স্কোয়ারটা দিতাম তাহলে কি হতো? শুধু স্কোয়ার দিলে এখানে একটা স্কোয়ার তৈরি হতো এরকম লাল রঙের। আবার যদি আমরা শুধুমাত্র এই রেক্টেঙ্গেলটাই দিতাম তাহলে এটার উপর একটা রেক্টেঙ্গেল তৈরি হতো। আমরা রেক্টেঙ্গেলটা পাচ্ছি না কেন? এখন পাইছি, সেভ হয়েছিল না ইন্ডেক্স পেজটা। এটার উপরে হচ্ছে এই যে রেক্টেঙ্গেলটা দিয়েছি আমরা। তারপরে হচ্ছে যদি সার্কেলটা দেই, CIR CLE সার্কেল উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। তাহলে কি হয়? এই একটা সার্কেল তৈরি হবে, এখানে হয়েছে
দেখা যাচ্ছে না, তো বর্ডার পজিশন অ্যাবসলিউট দিলে বলতে পারি। পজিশন অ্যাবসলিউট এই যে উপরে চলে আসছে। এখন এটাকে সার্কেল বানাবো, তাই এটাকে দেব বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস 50%। ওকে, হয়ে গেল। এবারে দিব লেফট দেই 37 পিক্সেল। আচ্ছা, লেফট যদি না দিই তাহলে কি হবে? বর্ডার রেডিয়াস 50% দিলে সার্কেলটা গোল হয় এবং বাম দিকে সরাবো। পজিশন দিলে পজিশন অ্যাবসলিউট দিয়েছি না, তাই লেফট রাইট বটম এই ধরনের প্রপার্টি দেওয়া যায়। লেফট 37 পিক্সেল দিলাম, এই যে একটু ডান দিকে সরালাম, আর টপ দিলাম 70 পিক্সেল। এই যে টপ দিলাম 70 পিক্সেল। এই হচ্ছে আমার তিনটা ধরেন অবজেক্ট নিলাম বা তিনটা এলিমেন্ট নিলাম। এখন এই এলিমেন্ট গুলোর জেড ইন্ডেক্সটা কি দেখেন, লাল কালারে যে স্কোয়ারটা আছে এটা সবার পিছনে, তারপরে সবুজ কালারের এই রেক্ট্যাঙ্গেলটা এটা তার উপরে, আর এই যে বৃত্তটা এটা এই তিনটা অবজেক্টের মধ্যে সবার উপরে। তার মানে যার জেড ইন্ডেক্স যত বেশি সে উপরে থাকবে, আর যার জেড ইন্ডেক্স কম সে নিচে থাকবে। ধরেন আমরা যদি বলি যে এই যে স্কোয়ার যেটা আছে, এই স্কোয়ারের জেড ইন্ডেক্স হচ্ছে 3, রেক্ট্যাঙ্গেলের জেড ইন্ডেক্স হচ্ছে 2, সরি, স্কোয়ারের জেড ইন্ডেক্স 1, রেক্ট্যাঙ্গেলের 2 এবং সার্কেলের জেড ইন্ডেক্স হচ্ছে 3। এরকম জেড ইন্ডেক্স স্কোয়ারের হচ্ছে 1, রেক্ট্যাঙ্গেলের হচ্ছে 2, সার্কেলের হচ্ছে 3, অনেকটাই। এখন স্কোয়ারের জেড ইন্ডেক্সটা যদি আমরা নরমালি এরকম আছে আর কি, আমরা ধরে নিতে পারি, অ্যাকচুয়ালি ধরে নেওয়ার জন্য আর কি বলা। তো এখন এইটার জেড ইন্ডেক্স রেক্ট্যাঙ্গেলের 2 3, তার মানে যেটার কম সে নিচে, 2 নম্বরটা তারপরে, 3 নম্বরটা স্কোয়ারটা একেবারে সরি সার্কেলটা একেবারে সবার উপরে আছে, এরকম আছে। এখন এই যে স্কোয়ার জেড ইন্ডেক্স এটা যদি বাড়াই দিই, 3 এর পরিবর্তে যদি আমরা এটার জেড ইন্ডেক্স করে দিই 4, তাহলে কি হবে? নিচে চলে যাবে এটা, তারপরে এটা কার উপরে উঠে যাবে? স্কোয়ার উপরে উঠে গেছে, ওই দুইটা নিচে চলে গেছে। ওকে, যদি স্কোয়ার নিচে আছে থাকলো, স্কোয়ারের জেড ইন্ডেক্স 1ই রাখলাম। আমি যদি এই রেক্ট্যাঙ্গেলকে উপরে উঠাইতে চাই তাহলে এটার চাইতে বড় দিতে হবে সার্কেলের চাইতে। আগের মতো আবার করি, এই যে যদি সবুজ কালারটা উপরে উঠাইতে চাই, তার মানে কি এই তিনটা জিনিসের মধ্যে যতগুলো নিয়ে আলোচনা করব ওই অবজেক্ট বা এলিমেন্ট, সেই সবগুলো এলিমেন্টের মধ্যে এই যে সবুজ কালারের যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাকে যদি সবার উপরে উঠাইতে চাই তাহলে ওর জেড ইন্ডেক্স এই তিনটার মধ্যে সবচাইতে বেশি থাকতে হবে। তাহলে 1 2 3 তিনটা জেড ইন্ডেক্স আছে, তাহলে রেক্ট্যাঙ্গুলার জেড ইন্ডেক্স করতে হবে বেশি। বেশি মানে 4 করতে পারে, 4 করে দিলাম। তাহলে এই যে সবুজ কালারেরটা উপরে চলে আসে। আবার যদি আপনার সার্কেলটাকে আপনি উপরে উঠাতে চান, মানে এই যে ব্লু কালারের বৃত্তটাকে, তাহলে কি করবো? এটার জেড ইন্ডেক্স আবার বাড়াবো। জেড ইন্ডেক্স এখন আছে 1 আর 4, এটার জেড ইন্ডেক্স তাহলে করে দেই 5 6 বা 10 বা 20 করে দেন। 20 করলাম, তাহলে এটা উপরে চলে আসবে। এটা থেকে এক বেশি হলেই হবে, 4 এর বেশি 5 হলেও কোনো সমস্যা নেই, তাহলে ওই সার্কেলটা উপরেই থাকবে। এইটাই হচ্ছে গিয়ে জেড ইন্ডেক্স, অর্থাৎ একাধিক এলিমেন্টের মধ্যে কে উপরে থাকবে কে নিচে থাকবে, লেয়ার সিস্টেমের মতো। স্তর, লেয়ার মানে তো স্তর, তাহলে স্তরের কে উপরে থাকবে কে নিচে থাকবে সেটা ডিফাইন করতে জেড ইন্ডেক্স ব্যবহৃত হয়। ওকে, এবার আমরা এটা একটু কমেন্ট করে ফেলি। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটু উইথ ম্যাক্স মিন উইথ এগুলো দেখবো। সেজন্য আমি একটু টাইপ করে নিই। আমি একটা হেডার 2 টাইপ করেছি, উইথ, তারপরে ম্যাক্স উইথ আর মিন উইথ, মিনিমাম উইথ, ম্যাক্সিমাম উইথ আর শুধু উইথ। আর এখানে একটা ডিপ নিয়েছি, আইডি দিয়েছি ম্যাক্স মিন। তো এই ডিপটার জন্য আমরা কিছু সিএসএস লিখি। আমাদের তো পেজে এখন কিছু থাকবে না, এটা আমাদের হেডিং, এখন কিছু থাকবে না, তো আমরা সিএসএস লিখলে তখন হচ্ছে আসবে। তো আমরা সিএসএস লিখি,
এটা যেহেতু আইডি দিয়েছিলাম, আইডি দেওয়ার একটা উদ্দেশ্য আছে, আমরা একটু জাভাস্ক্রিপ্টের কোড লিখবো এখানে, তাই তো এখানে বললাম যে ম্যাক্স মিন, তারপরে বললাম যে হাইট, হাইট বললাম হচ্ছে 300 পিক্সেল, আগে উইডথ, উইডথ বললাম যে 600 পিক্সেল, তারপরে বললাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। তাহলে কি হবে, আমাদের একটা স্কোয়ার তৈরি হয়েছে, মানে রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, যার হাইট, উইডথ এবং ব্যাকগ্রাউন্ড আছে। তো উইথ দিয়ে কি করে, আমরা যে তিনটা জিনিস শিখবো এখানে বলতেছিলাম, উইথ, ম্যাক্সিমাম উইথ এবং হচ্ছে মিনিমাম উইথ। তো উইথ দিয়ে কি করে, উইথ দেয়, যত হোক না কেন উইথ দিলাম। তো আমরা যদি রাইট ক্লিক করি, একটু ইন্সপেক্টে যাই, আমরা যদি এই উইন্ডোটাকে ছোট বড় করি, তাহলে কি হয়, এই উইন্ডোটাকে ছোট বড় করলে কি হয়, ছোট হচ্ছে বড় হচ্ছে, রেশিও অনুযায়ী ছোট বড় হচ্ছে, ভালো বোঝা যাচ্ছে না, এভাবে না করে আমি এইভাবে করে করি, উইন্ডোটাকে ছোট করতেছি। যখনই আমার এই উইন্ডোটা ছোট করতে করতে এই পর্যন্ত আমি চলে আসলাম, এই যে দেখেন এই মাউস পয়েন্টার নিচে লেখা আছে 623, এই যে 640, 36, 37, উইথ ছিল আমাদের 600 পিক্সেল। যখনই হচ্ছে এই 600 পিক্সেলের কম উইথ চলে আসে, তখনই এখানে একটা স্ক্রোল বার চলে আসে, ডানে বামে মুভ করে দেখার জন্য। যখনই 600 পিক্সেলের ছোট হয়, তখনই একটা স্ক্রোল বার চলে আসে, আর 600 পিক্সেলের বেশি হলে তখন আর এই স্ক্রোল বারটা এখানে থাকে না। তাহলে উইথ দিয়ে তো আমরা উইথ দিই, যখন 600 পিক্সেলের কম হয়ে যাচ্ছে, আমার কিসের উইথ, উইন্ডোর উইথ, এটা তো আমাদের একটা উইন্ডো, এই উইন্ডোর উইথ যখন 600 পিক্সেলের কম হয়ে যাচ্ছে, তখন কিছু জায়গা এই রেক্টেঙ্গেলের আমরা দেখতে পাচ্ছি না উইন্ডোর মধ্যে, তাই এখানে একটা স্ক্রোল বার আসছে, যাতে আমরা ডানে বামে মুভ করে দেখতে পারি, স্ক্রোল করে দেখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা একটু উইথটাকে কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিয়ে আমরা এখন দুইটা জিনিস দিব, একটা হচ্ছে মিনিমাম উইথ, মিন উইথ বললাম হচ্ছে 200 পিক্সেল, আর হচ্ছে ম্যাক্স উইথ বললাম হচ্ছে 500 পিক্সেল। এই কথার অর্থ। তাহলে আমরা একটু যাই, গিয়ে একটু রিলোড দিই, রিলোড দিয়ে বললাম যে এটা একটা রেক্টেঙ্গেল হলো, সমস্যা নেই, কিন্তু এই রেক্টেঙ্গেলটাকে যখন আমরা ছোট করব, তখন যখন এটাকে এভাবে ছোট করব, এটাকে ছোট করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইয়ে করি, ইন্সপেক্টরটা চালু করি, এই তো বিষয়টা জানার জন্য একটু গুগল ক্রোম নিলাম, ফায়ারফক্স নিলাম, ফায়ারফক্স নিয়ে আমি একটু ছোট বড় করার চেষ্টা করছি। এখানে হচ্ছে হয়তো হতে পারি না, এখানেও করতে পারছি না। ওকে, ইন্সপেক্ট করি, ইন্সপেক্টরটা চালু করি, তারপরে ডিভাইস মোডে যাই, এইটাকে নিচে নিয়ে আসি, দেখেন এটা হচ্ছে ছোট হচ্ছে আবার বড় হচ্ছে, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত এটা ছোট হচ্ছে। দেখেন 500 পিক্সেলের পর্যন্ত ম্যাক্সিমাম হাইট, এটার 500 পিক্সেল, এই উইথ এটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে 500 পিক্সেল, আমরা বলে দিছিলাম এখানে ম্যাক্সিমাম উইথ 500 পিক্সেল। তার মানে এটা যখন বড় করতেছি, তখন এটা না, গুগল ক্রোম না, আমরা মজিলায় দেখতেছিলাম,
500 পিক্সেলের বেশি বড় হচ্ছে। যখন উইন্ডোটাকে আমরা ছোট করছি তখন এটা ছোট হচ্ছে, যখন বড় করছি তখন এটা 500 পিক্সেলের বেশি বড় হচ্ছে না। এটা বড় হতে হতে 500 পিক্সেল হওয়ার পরে এই যে এই জায়গাতে এক্সট্রা জায়গা পাওয়া শুরু করছে, 500 পিক্সেলের বেশি বড় হচ্ছে। আচ্ছা, এটা আমরা যদি একটু ছোট করে নিই, আবার যখন ছোট করছি তখন এই যে দেখেন ছোট হইতে হইতে যখন এখানে 200 চলে আসবে, এখানে এই যে 200 পিক্সেলের কম যখন হয়ে যাবে, এখন 200 হয়নি, 250, 226, 200 পিক্সেলের কমই যখন হয়ে গেছে তখন কি হয়েছে, এখানে এই যে একটা স্ক্রল বার চলে আসছে। 200 পিক্সেলের কম যখন হয়েছে তখন এখানে একটা স্ক্রল বার চলে আসছে। অর্থাৎ মিনিমাম উইথ 200 পিক্সেল, অর্থাৎ এই যে ডিপটা আছে এই ডিপটার উইথ কমপক্ষে 200 পিক্সেল থাকবে, অর্থাৎ এই ডিপের উইথ 200 পিক্সেলের কম করা যাবে না। এটা হচ্ছে মিনিমাম উইথ 200 পিক্সেলের মানে, যে এই ডিপের উইথ 200 পিক্সেলের কম কখনো হবে না। আর ম্যাক্সিমাম উইথ 500 মানে যখন উইন্ডো বা ডিসপ্লে ছোট হোক বা বড় হোক তখন কি হবে, এই ডিপের উইথ কখনোই হচ্ছে গেল 500 পিক্সেলের বড় হবে না, সেটা বোঝাতে হচ্ছে এই কাজটা করা হচ্ছে। তো এখন এই কাজটা উইথটা বোঝাতে আমরা একটু জাভাস্ক্রিপ্টের যদি একটু কোড লিখি, তাহলে যেটা আমি দেখতে পাচ্ছি, মানে দেখাবো আপনাদের, ভাবছিলাম যে এখানে আমরা একটা ফাংশন লিখি অন রিসাইজ। অন রিসাইজ ইভেন্টে শো ডিভ উইথ, অন রিসাইজে কি হবে, ডিভের উইথটা শো করবে। কোথায় শো করবে, এটার মধ্যে। তাহলে আমরা এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখি, জাভাস্ক্রিপ্টের কোড স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখি, তাই আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম। এইটুকু লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। তাহলে সেই ফাংশনটা একটু লিখে ফেলি। ফাংশন, ওইখান থেকে নামটা কপি করে এনেছিলাম, তারপরে ব্র্যাকেট দিলাম, তারপরে বললাম যে var element document dot get element by id, তারপরে বললাম হচ্ছে এই যে আইডিটা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ আইডি দিয়ে এলিমেন্টটাকে ধরে আনো ডকুমেন্টের মধ্যে থেকে, HTML পেজকে ডকুমেন্ট বলে। আচ্ছা, ডকুমেন্ট হচ্ছে একটা HTML পেজের অবজেক্ট। তাহলে ধরে এনে রাখবে হচ্ছে ELM নামে একটা ভেরিয়েবল। তারপর আমি বললাম যে var w, মানে উইথ এর জন্য ELM, এই এলিমেন্টটা আছে কোথায়, এই এটুক দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরে এনে এলিমেন্টটা রাখছি ভেরিয়েবলের মধ্যে। এবার বললাম যে এই ভেরিয়েবলের মধ্যে যে এলিমেন্টের আছে সেই এলিমেন্টের অফসেট উইথ, অফসেট উইথ। তাহলে আমরা বললাম যে এই এলিমেন্টটা আর কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ম্যাক্সিমিন দিয়ে ধরে এনে এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপর বললাম যে এই ভেরিয়েবলের অফসেট উইথ, অফসেট উইথ যত হবে সেটা এই w এর মধ্যে রাখলাম, বা এখানে নাম দিলাম উইথ, উইথটা হিসাব করে রাখলাম বের করে। তারপরে আমরা বললাম যে var text equal to with equal to প্লাস এই উইথটা, যে উইথটা আমরা মেপে রাখছি এটা উইথ, এই ডিপটা। তারপরে বললাম যে এই লাইনটাই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম দিলাম এটা ডট ইনার এসটিএমএল, ইনার এসটিএমএল, অর্থাৎ এর ইনার এসটিএমএল এর মধ্যে এই টেক্সটটা উইথ কত, উইথ আর কত ক্যালকুলেশন করে রাখছিলাম 200 500 1000, সেটা এখানে দেখো, এটা বলে দিলাম। ওকে, তাহলে আমরা একটু টেস্ট করে দেখি। আমরা এখানে আসি,
নরমালি তো দেখাবো না, এই যে এখানে দেখাচ্ছি। এই যে সর্বোচ্চ উইথ কত হয়েছে 500, ম্যাক্সিমাম উইথ 500। এখন আর 500 চাইতে বড় হবে না, কিন্তু 500 চাইতে ছোট হবে, কিন্তু 200 থেকে আবার উইথটা ছোট হবে না। সর্বনিম্ন উইথ 200। আবার এটা যখন একটু বড় করব তখন এই যে 200 থেকে বাড়তে থাকলো বাড়তে থাকলো, 300 হলো, 400 হলো, 450 হলো, 500 হলো, আর বাড়বে না। তাহলে ম্যাক্সিমাম উইথ 500 মানে কি এই ডিবের উইথ 500 এর বেশি কখনো হবে না। আবার মিনিমাম উইথ 200 মানে কি এই ডিবের উইথ 200 এর কম কখনো হবে না। যখন উইন্ডো রিসাইজ করব বা আমরা কম্পিউটারের মনিটরে দেখি বা মোবাইলে দেখি বা ট্যাবে দেখি, এই উইন্ডোর সাইজ বা ডিসপ্লের সাইজ যদি ছোট বড় হয়, তো 200 কম হলে তখন কি হবে, এই যে 200 কম হবে না, কিন্তু 200 কম যখনই হয়েছে তখন কি হয়েছে, এখানে একটা স্ক্রল বার আসছে, অর্থাৎ দিকটাকে ডানে বামে মুভ করে তখন আমাকে দেখতে হবে, অর্থাৎ এর উইথ 200 কম না। তাই কি হচ্ছে, এখানে তো 200 কম স্ক্রিন সাইজ এখন, তাই কি হচ্ছে এক্সট্রা জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি না, তাই এখানে একটা স্ক্রল বার চলে আসছে, স্ক্রল করে দেখতে পাচ্ছি। এই হচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের একটা সিলেক্টর ছিল, ইউনিভার্সাল সিলেক্টর। আপনাদের হয়তো মনে থাকবে যে একটা ইউনিভার্সাল সিলেক্টর ছিল স্টার। স্টার মানে হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, অর্থাৎ যত এলিমেন্ট আছে স্টার দিয়ে যদি আমরা কোনো সিএসএস লিখি তাহলে সব এলিমেন্টে এই সিএসএস এর কোডটা যাবে, ইউনিভার্সাল সিলেক্টর বলা হচ্ছে। আমরা যদি এগুলো একটু অন করে দেই, এই ডিপটা তো এখানে কিছু ছিল না, এটা যদি আমরা একটু অন করে দেই, আমাদের অনেকগুলো হচ্ছে অপশন অন হয়ে গেছে। আমাদের ইমেজগুলো দরকার নেই, কারণ ইমেজগুলোর মধ্যে টেক্সট নেই। এরকম ছিল। তো এখন এই যত লেখা আছে সব লেখাগুলোকে আমরা যদি বলি ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে কালার রেড, সবগুলোর কালার রেড হয়ে যাবে, সব এলিমেন্ট, স্টার মানে সব এলিমেন্ট, সবকিছু কালার রেড হয়ে গেছে। শুধুমাত্র এই একটা হয়নি, ওটা না হওয়ার কারণ হচ্ছে ওইটার জন্য আবার আলাদা করে হয়তো এই পাশে সিএসএস টিএসএস লেখা ছিল, ওই জন্য হয়নি। হ্যাঁ, এখানে আলাদা করে অ্যাট্রিবিউটস সিলেক্টর দিয়ে লেখা ছিল, এই জন্য হয়নি। এটাও হবে যদি এখানে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিই, এটাও হয়ে গেছে। অর্থাৎ যত এলিমেন্ট আছে সবগুলোতে যদি একটা স্টাইল দিতে চাই তখন আমরা স্টার দিয়ে তখন এই ব্র্যাকেট দিয়ে তারপরে সিএসএস গুলো লিখি, তো এটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। আচ্ছা, এটা নিয়ে আমি হয়তো আগেও কথা বলছিলাম। এরপরে আছে সিএসএস কালার কিওয়ার্ডস। কালার কিওয়ার্ড দেখার জন্য আমরা একটু এটাকে ইয়ে করি, কমেন্ট করি, এগুলোকে কমেন্ট করি। এটা থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, শুধু আমরা ওই যে জেড ইন্ডেক্স দেখছিলাম যে এই পার্টটা, ওই পার্টটা অন করি, এই পার্টটা। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যে সার্কেলটা নিয়েছিলাম এই সার্কেলটাতে আমরা এখানে বলি, সার্কেলের থেকে বর্ডার দিই, বর্ডার 2 পিক্সেল সলিড গ্রে, বর্ডার 2 পিক্সেল সলিড গ্রে, তাহলে সার্কেলের চারিপাশে 2 পিক্সেল সলিড গ্রে আসছে। হ্যাঁ, ভালো বোঝা যাচ্ছে না, আমরা ইয়েলো দেই, ইয়েলো না, আমরা অন্য একটা কালার দিই। কি কালার দিব দেখি, একটা কালার খুঁজি, ইন্সপেক্ট করি, তারপরে এখানে এসে এই কালারটা দিলাম, এই কালারটা দিব, এই কালারটা দিব, এই কালারটার কোড হচ্ছে এটা। ওকে, 2 পিক্সেল না দিয়ে আমরা 5 পিক্সেল দিয়ে দিই। একটা বর্ডার আসছে সার্কেলে। কালার দুইটা কাছাকাছি হয়ে গেছে, তো
এটাকে ব্লু তো ছিল, এটাকে গ্রে করি, তাহলে এরকম হলো সার্কেলটা চেহারা হলো এরকম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে কালার ট্রান্সপারেন্ট দিতে পারি। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, TRANS PARENT, ট্রান্সপারেন্ট দিলে কি হবে? ফাঁকা দেখাবে, মানে কোনো কালার নেই। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার যদি না দিই, কমেন্ট করে দিলাম, তাইলে যেমনটা দেখাতো তেমনটাই দেখাচ্ছে। তাহলে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার, মানে কোনো কালার নেই। আর যদি এই ট্রান্সপারেন্ট কালারটাকেই আমরা RGBA মোডে দিতে চাই, RGBA, তাহলে কি হয়? সবগুলো জিরো 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 জিরো, তাহলে ওইটা ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে। এই ট্রান্সপারেন্ট। আমি যদি সবগুলো জিরো দিয়ে এখানে যদি 1 দিই, তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কালো। এখন 1 এখানে তো লাস্টে যে a এর মান বা আলফা এর মান, এটা আমরা 0 থেকে 100 এর মধ্যে দেই। 1 মানে 100। আমরা যদি এখানে 0.50 করি, তাহলে কি হবে? হালকা অর্ধেক কালো দেখাচ্ছে। যদি আমরা এখানে 0.20 করি বা 0.2 দেই, 2 মানেই তো 0.2 মানেই 0.2 ছিল, তাহলে আরেকটু হালকা দেখাচ্ছে। আর যদি এখানে একেবারে 0 করে দিই, তাহলে একেবারে মাঝখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, আবার এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে অন্য দুইটা ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে কারেন্ট কালার আর হচ্ছে ইনহেরিট। এগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, কারেন্ট কালার ব্যবহার করলে কি হবে? এর প্যারেন্টের কালারটা চলে আসবে। আমরা যদি এখানে লিখি কারেন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কারেন্ট কালার লিখি, CURRENT, কারেন্ট কালার। কারেন্ট কালার লিখলে কি হচ্ছে? রেড চলে আসছে। কেন রেড আসলো কেন? এখন সে কারেন্ট কালার হিসেবে রেড পাচ্ছে। রেড পাচ্ছে কেন? কারণ হচ্ছে স্কোয়ারের কালার হচ্ছে গেল রেড আছে। আচ্ছা, এইটা আসলে ভালো একটা যুক্তি হয় না। আমরা যদি একটু অন্যভাবে দেখি, যে আমি এই স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেলের ইয়েটা বন্ধ করে দিই, CSS গুলো বন্ধ করে দিই, তাহলে কেমন দেখাচ্ছে? তাহলে এরকম দেখা যাচ্ছে। কারেন্ট কালার হচ্ছে রেড পাচ্ছে। তাহলে কোথা থেকে পাচ্ছে? কারেন্ট কালার রেড পাচ্ছে একেবারে, দেখেন এই যে ফন্টের কালারটা রেড ছিল, তাহলে এই কালার কোত্থেকে রেড আসছে? এই যে যত কিছু আছে সবকিছুর কালার রেড করে দিয়েছিলাম স্টার দিয়ে, তাই এটা রেড পাচ্ছে। এটা বন্ধ করে দেই, দেখবেন এখন আর এটা রেড থাকবে, এটা কালো পাচ্ছে। এখন কালো আবার কোত্থেকে আসছে? এই যে কালার, এই কালারটা হচ্ছে হলো কারেন্ট কালার, কালো। আচ্ছা, অর্থাৎ আমাদের যে এইটা দুইটা এখন অন করলে সমস্যা নেই, এটা বোঝার জন্যই শুধু এটা অফ করছিলাম। এই যে দেখেন কারেন্ট কালার মানে কালো। কালো কালারটা কোথায় পেল? সার্কেল কারেন্ট কালার হিসেবে যে কালো, এটা কোথায় পেল? এটা পেল আমাদের এই যে কন্টেন্ট আছে, কন্টেইনার আছে, এই যে তিনটা ডিপ আমাদের, এই তিনটা ডিপের প্যারেন্ট কি? স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এবং সার্কেল। এই তিনটা ডিপের প্যারেন্ট কি? প্যারেন্ট হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারে কালার হিসেবে কি দেওয়া আছে? সেইটা হচ্ছে কারেন্ট কালার। তাহলে কন্টেইনারে আসলে কালার হিসেবে কিছু দেয়া নাই, তার মানে কন্টেইনারের মধ্যে যদি কিছু লেখি, তাহলে সেই লেখার কালার বাই ডিফল্ট কালো হওয়ার কথা। কালার বললাম হচ্ছে ইয়েলো, তাহলে এখন এইটার কালারও হলুদ হয়ে যাওয়ার কথা। এই যে হলুদ হয়ে গেছে, কারণ কি? আমার যে কন্টেইনার আছে, এই যে কন্টেইনারটা, এটার মধ্যে যদি আমরা কিছু লিখি, যেমন কতগুলো লিখলাম, তাহলে এই কন্টেইনারের টেক্সটের কালারটা যেটা হবে সেটাই হচ্ছে কারেন্ট কালার। এই জন্য আমরা যখনই কারেন্ট কালার লিখে দিয়েছি, তখন আসলে কন্টেইনারের যে কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার না কিন্তু টেক্সটের কালার, সেই কালারটাকে বলা হচ্ছে কারেন্ট কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড হিসাবে এই সার্কেলের সেই কালারটা আসছে কারেন্ট কালার। আমরা যদি এখানে কারেন্ট কালার না দিয়ে এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে আছে, গ্রেই থাকবে, আর বর্ডার হবে হচ্ছে কারেন্ট কালার, তাহলে কি হবে? এটা গ্রে থাকবে, এই যে বর্ডার হচ্ছে কারেন্ট কালার। ওই যে লিখে বুঝাইছিলাম যে কন্টেন্ট বা কন্টেইনারের যে কালারটা থাকবে ওইটাই কারেন্ট কালার। কন্টেইনার যদি আমরা এখানে ব্লু করে দিই, কন্টেইনারের টেক্সটের কালার, তাহলে কি হবে? এটাও ব্লু হয়ে যাবে। এটা হচ্ছে কারেন্ট কালার।
আরেকটা হচ্ছে আছে ইনহেরিট, একই কথা, প্যারেন্টের যে কালার উত্তরাধিকার সূত্রে চাইল্ড হচ্ছে সেই কালার পাবে। এই টিপটা হচ্ছে প্যারেন্ট, আর এই তিনটা হচ্ছে চাইল্ড। আমরা যদি বলি এখানে কারেন্ট কালার না বলে যদি বলি ইনহেরিট, ইনহেরিট, তাহলে ওই একই কাজ হবে, ব্লু কালারই পাবে। না, একটু ভিন্ন আছে। সেটা হচ্ছে হচ্ছে বর্ডার তো আমরা এখানে যেটা দিয়েছিলাম সেই বর্ডারের কালার ছিল গ্রে, এটার কালারও হচ্ছে গিয়ে হলো গ্রে হয়ে গেছে, যার কারণে মিলে গেছে। গ্রে না করে এটাকে আমরা ব্লু করি, তাইলে দেখতে বোঝাতে হবে। ব্লু করলাম, বর্ডার 5 পিক্সেল সলিড ইনহেরিট, তাহলে বর্ডার কালার হচ্ছে ইনহেরিট হবে উপর থেকে। ইনহেরিটটা শুধু কালারে না, আমি একেবারে বর্ডার প্রপার্টি দিতে হবে। তাহলে বর্ডারটা কি হবে, ইনহেরিট হবে। প্যারেন্টে যেরকম বর্ডার ছিল সেরকম, প্যারেন্টে কি রকম বর্ডার ছিল, 2 পিক্সেল সলিড গ্রে ছিল, তাহলে এইখানে 2 পিক্সেল সলিড গ্রে হচ্ছে গেল হয়ে যাবে এরকম 2 পিক্সেল সলিড গ্রে। এইটা ছিল কন্টেইনার, কন্টেইনারে এই যে 2 পিক্সেল সলিড গ্রে ছিল, এটা এখানে চলে আসছে, এটা আসলে এটা হবে। আসলে শুধু কালার না, প্রপার্টিটা ইনহেরিট করবে, অর্থাৎ বর্ডার প্রপার্টিটা, বর্ডার প্রপার্টিতে কি ছিল, যা ছিল সেটাই এখানে বসে যাবে। আবার যদি উইথ প্রপার্টিতে আমরা এখানে ইনহেরিট লিখি, তাহলে এই যে প্যারেন্টের উইথে যা আছে 100% ছিল, এখানে এসেও 100% বসে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। আবার যদি ব্যাকগ্রাউন্ড কালার পাউডার ব্লু বলা আছে, আমরা যদি এই সার্কেলের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিতে আমরা যদি ইনহেরিট বলি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা ওই পাউডার ব্লু এখান থেকে চলে আসবে। এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আর এই সার্কেলের কালারটা সেম হয়ে গেছে, সেম হয়ে গেছে। ওকে, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন।